হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার, বৃষ্টি যেন কোনোভাবে আর পিছুই ছাড়ছে না। তবে প্রতিদিনকার কাজকর্ম সেগুলো থেকে তো বিরত থাকা যায় না। তবে আজকের দিনটা আমার জন্য পুরোই একটু অন্যরকম হতে চলেছে। মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এত জামা কাপড় ধোয়া পাকলা সমস্ত কিছু করে গেছে পুজো দিতে। আজ তো আমি এখানে থাকবো, আর আজ আমি সকাল সকাল যাচ্ছি এখন স্নান করতে। আমার আজ স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি উপরে একটু পুজো দিতে। আসলে এবার পুরো শ্রাবণ মাসটা তো আমি কিছুই করিনি, ভেবেছিলাম মহেশ্বরের মাথায় জলও ঢালবো না, শ্রাবণ মাসটা পালন করিনি। তোমরা তো জানো যে প্রতি চৈত্র মাস শ্রাবণ মাসের সোমবারগুলো আমি পালন করি। তো এবার এক প্রকার বলতে পারো মহেশ্বরের উপর অভিমানেই কোনো কিছু করিনি। তবে উনি যদি চান সেটা তো তোমাকে দিয়ে করাবেনি। তো আজ সেরকমই একটা দিন আমার জন্য হয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি স্নান টান করে মহেশ্বরের মাথায় জল ঢেলে তারপরে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, তবে যেরকম করে উপোসটা করি সেরকম করে করছি না। জল ঢেলে এখনো অবধি নির্জলাই আছি, জল ঢেলে তারপরে নর্মাল যে নিরামিষ খাওয়া দাওয়া করি, সোমবার তো এমনি আমি নিরামিষ খাওয়া দাওয়া করি, সেরকমই কিছু করবো। চলো, আজকে শ্রাবণের শেষ সোমবার, উনি করিয়ে ছাড়লেন তো করিয়েই ছাড়লেন। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যেহেতু মা আর মেজমা দুজনেই পালন করে, তাই সকাল সকাল স্নান সেরে দুজনেই চলে এসেছিল। আমি স্নান সেরে আস্তে আস্তে পুজোর সমস্ত কিছু আয়োজন কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমাদের নিত্য পুজোটাও সারা হয়ে গেছে। আজ মেজমাই সমস্ত কিছু গোছগাছ করেছে, মা আর সেই সময় আসতে পারেনি, কারণ রুডি যেহেতু রয়েছে। জামাইয়ের সকালের টিফিন গুছিয়ে তাকে খাইয়ে তারপরেই মা স্নান টান সেরে এসেছে। আগের বছর অবধি তোমরা আমাকে এখানে শ্রাবণ মাসের সোমবার, চৈত্র মাসের সোমবার পালন করতে দেখেছো। এই বছর যদিও চৈত্র মাসটা আমি ওই বাড়িতেই পালন করেছিলাম, তবে শ্রাবণ মাসটা তো হয়ে ওঠেনি। মহেশ্বরের ইচ্ছা, তিনি তো অন্তর্যামী, সব কিছুকেই হার মানায়। আমরা কি আর কিছু করতে পারি যদি ওনার ইচ্ছা থাকে? উপোস করা, পুজোর কাজ করা, এগুলো করতে তো আমি খুব ভালোবাসি, তোমরা জানোই। আর ছোটবেলা থেকে না মাম্মাকে দেখেছি সোমবারটা খুব নিষ্ঠা করে পালন করাই, সেই থেকেই বলতে পারো একটা আগ্রহ আমার মধ্যেও তৈরি হয়েছে। যতদিন মাম্মা বেঁচে ছিলেন মাম্মার সাথেই তো সমস্ত পুজোর কাজকর্ম, উপোস পার্বণ সমস্ত কিছু করেছি, বলা ভালো সমস্ত কিছু শিখেছি। তারপরে মাম্মা যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তারপর আমার সঙ্গী হয়েছিল মেজমা, কারণ এই পুজো আর্চার কাজকর্মতে আমার মা পরিপাটি হলেও উপোস টুপোস আবার মা খুব একটা করে উঠতে পারে না। কিন্তু আমি আবার সেই সব দিক থেকে ভগবানের কৃপায় একটু এগিয়ে আছি মায়ের থেকে। তোমাদের সাথে গল্প করতে করতে মহেশ্বরের মাথায় জল অর্পণ করা হয়ে গেছে। আমি চৈত্র মাস, শ্রাবণ মাস যখনই মহেশ্বরের মাথায় জল ঢালি তখনই মহেশ্বরের কাছে অর্ঘ্য প্রদান করি। জানো তো, এই 3টে সোমবার আমি খুব কষ্ট করে এবার কাটিয়েছি, বলতে পারো অনেকটা অভিমান বুকে চেপে নিয়ে। কারণ সেই কোন ছোটবেলার থেকে শ্রাবণ মাস, চৈত্র মাস পালন করি, সেই দিনটা যখন আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছে তখন খারাপ লাগাটা স্বাভাবিক নয়? তবে তিনি তো অন্তর্যামী, তার ইচ্ছার কাছে আমাদের সমস্ত ইচ্ছা তো একদমই তুচ্ছ। তিনি যখন যেটা চাইবেন তখন সেটা আমাদের দিয়ে ঠিক করিয়ে নেবে, আমাদের ইচ্ছের ওপর কোনো কিছুতেই আমাদের হাত নেই। কাল রাত অবধিও এমন কিছুর কথা মাথাতেও আসেনি। আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম সমস্ত কিছু কিরমন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারলাম না। মাকে বলেই বসলাম যে আমি জলটা ঢেলেই আসি। এটাই হচ্ছে ওনার শক্তি। আমাদের জেদ, রাগ, অভিমান, অহংকার সমস্ত কিছুই ওনার সামনে পড়ে গেলে সবটাই তুচ্ছ। এবার আসলে তোমাদেরকে আমার এই ভগবান মন্দির সেটা একবার দেখা করাই। এবার না করালে কি করে হয়, দেখো বাড়ির ফুল দিয়ে কি অপূর্ব ভাবে সাজানো, কি দারুণ লাগে না? আমার এখানে আসলে তো মনে হয় মনটা একদম, এই জায়গাটা আমার সব থেকে পিসফুল জায়গা আমার বাড়ি, মানে আমার মনের মতন করে আমি এনাদের সামনে বসে আমার যা ইচ্ছা তাই বলতে পারি। আর আরো বেশি ভালো লাগে কেন বলতো, এই জায়গাটাকে, এই ওয়াইড জায়গাটাকে করার জন্য আরো বেশি ভালো লাগে, বাট এটাকে আমি এখনো পুরো ফুলফিল করতে পারিনি। এটা ফুলফিল করার জন্য আমাকে বেশ কয়েকদিন এখানে থাকতে হবে।
আর দেখা যাক, ভগবান যেদিন চাইবে নিজের মতো করে সাজাতে অবভিয়াসলি হবে, চেষ্টা করব। আজকে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এই থেকে ওই থেকে, এই দেখো আবার নেমেছে বৃষ্টি, জোর জোর। সকাল থেকে চলছে আজকে, এই কিছুক্ষণ পর 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 এই বৃষ্টি জোর নেমেছে, একদম জোর। সব জায়গা এত পিছল হয়ে গেছে, কাকা পুরো ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে, মাত্র ছড়ালো ব্লিচিং পাউডারটা আরো বৃষ্টি নেমে গেছে। মানে একটু যদি কিছুক্ষণ থাকতো না, স্টে করতো, তাহলে পিছল ভাবটা কেটে যেত। গাড়ি নিয়ে সবাই ঢোকে, এত পিছল হয়ে যায়। দেখো কত জোর নেমেছে, কাকা পুরো এদিক ওইদিক সেদিক দিয়ে পুরো ধরে ব্লিচিং পাউডার দিল। আর তেমন হাওয়া দিচ্ছে, তেমন হাওয়া। আমরা জানি না আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা, আমরা আদৌ যেতে পারবো কি না, কি অবস্থা আজকে। ওইদিকেও বৃষ্টি হচ্ছে আজকে শুনেছি, এখন বুঝতে পারছি না কি হবে না হবে। আজকে সোমবার বলেই বেসিক্যালি আমরা থাকতে পেরেছি, কারণ সোমবারটা ও ওয়ার্ক ফ্রম হোম করে। আর আমরা এবার ফার্স্ট টাইম, মানে আমাদের অনুষ্ঠান যদি না থাকে, তো ফার্স্ট টাইম আমরা এইবার এখানে রইলাম, তাই না বল রুডি? আমরা কখনো মানডেতে এখানে থাকি না, আমরা সোমবার দিনই চেষ্টা করি এখান থেকে চলে যেতে। বাবা ওর জন্য এই ক্ষীর দই নিয়ে এসছে, আগের বার যখন এসেছিল তখন নিয়ে এসেছিল, আমরা চলে গেছিলাম, হাড়ি ধরেই রাখা ছিল। তো এবার নিয়ে এসেছে, আগে খাওয়া শুরু করেছে, ওকে জিজ্ঞেস করি কেমন খেতে, খুব ভালো হয় খেতে, খুব ভালো, সত্যি ভালো খেতে। আমিও খেলাম একটুখানি, সত্যি ভালো খেতে। তো রুটি, আমরা কি বাড়ি যেতে পারবো আজকে? বৃষ্টি মানে বৃষ্টি, তুই শুধু বাইরের বৃষ্টিটা দেখ, কি জোরে বৃষ্টি নেমেছে। এরম যদি ওয়েদার থাকে আমরা তো কোনোভাবেই আজকে বাড়ি যেতে পারবো না, এই যা সিনারিও দেখছি। আমাদের ওই দিকটাতেও কি বৃষ্টি হচ্ছে? দমদম সাইডেও বৃষ্টি হচ্ছে? তুই মামাকে জিজ্ঞেস করবি, পাপানকে জিজ্ঞেস করবি কি সিনারিও এখানে। তো আজকে মানে যা হচ্ছে, একটু পর পরে এই অবস্থা, আমাদের কি করব আমরা জানি না। তাও আমরা ভেবেছিলাম যে 8টা সাড়ে 8টায় বেরোবো, ওর একটু ফল পড়ে গেছে, যেতেও পারবো না। যাই হোক, বাড়িতে কেমন মনে হচ্ছে বলতো, সেই আমি বিয়ের আগে যেমন থাকতাম, একা একা বাড়িতে, যেমন আর কি লাইফস্টাইল, শুধু মাঝখানে এমন মনে হচ্ছে তুই এখানে অ্যাড হয়েছিস। সোমবার আমাদের নিরামিষ, আর মা সোমবার দিন এখন 16টা সোমবার করে, মায়ের সোমবার আজকে লাস্ট নামা, আজকে শেষ হলো। এমনিও আমরা সোমবারই নিরামিষই খাই। রুটির জন্য হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, আর ও কাঁকরোলের পুর খেতে খুব ভালোবাসে, তাই আমি মাকে বললাম যে তাহলে কাঁকরোলের পুরি করো, কারণ পনির তো আমরা খাই ওখানে, পনিরই করবে বলেছিল। আর মায়ের এই পাটা পুতা, এটা ঠিকই হলো না, এই ভাঙা পাটা ভাঙা পুতোতেই মা কাজ চালায়। মানে এটাকে মা আর কোনোভাবেই ঠিক করলো না, মাকে বললাম আমি একটা কেনো, মা কিনলো না। আর আমাদের মিক্সার গ্রাইন্ডারটার যা অবস্থা, ওটা যদি চালাই সারা পাড়ার লোক মানে জানতে পারবে যে আমাদের এখানে মিক্সি চালিয়েছে, তাই মা ওটা চালায়ও না। যাই হোক, পুরের এখন প্রিপারেশন চলছে, এই যে ওটাকে মা ভালো করে পেস্ট করে নিক, তারপর এখানে তেলে একটু টালতে হবে। এখানে হচ্ছে কাঁকরোলের পুরটা ভাজা চলছে, আমি তো একটু নেড়ে নিই। আর বাবা কাঁচা খায়, তো কাঁচা খায় নেড়েও খায়, বাবারটা দেরি হয়ে যাচ্ছে, বাবারটা তাড়াতাড়ি খায়, আজকে তো দেরি হয়ে গেছে আমাদের পুজো টুজো করে, মা তো খাবে না, তাই জন্য বাবারটা কাঁকরোলের পুরটা বসিয়ে দিয়েছে। বাবা দুটোই খাবে। আর আমাদেরটা অলরেডি এখানে রেডি করা আছে, এই যে ব্যাটার বানানো, আর মা অলরেডি খাবার দিতে গেছে। না, আমাদের বাড়ি নিরামিষ হয় ওখানে, যতই তোমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির নিয়মটা এটা তো ঠিক ওখানে না, আমাদের ওই বাড়িতে অনেক বড় করে আগে, মানে আমার শাশুড়ি বলে, আমার শাশুড়ির যখন বিয়ে হয়েছে তখন 3 বছর করেছিল, মানে আমার বড় জেঠি শ্বশুরি ছিল তখন। কালকে মাটন পোলাও, আর আজকে হচ্ছে নিরামিষ কাঁকরোলের পুর দিয়ে ভাত। কেমন হয়েছে পুরটা খেতে বল? আমি তো এই নিয়ে 2বার বানিয়ে দিলাম না, আরেকবার বানিয়ে দিয়েছিল, সেবারেরটা অত ভালো হয়। পুর হলে আর কিছু দিয়ে লাগে না, একটুখানি ডাল আর পুর হলেই হয়ে যায়। ভেজ ডাল, ডালটা ঠিকঠাক আছে, নুন টুন পুরো না, একটু নেই ডাল।
বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসি। আমি তো কাঁকরোলের পুর হলে ডাল টাল কিছু লাগানি, শুধু কাঁকরোলের পুর দিয়ে ভালোবাসি খেতে। ওঠেনি না? তোমার একটা ম্যাট কিনে দিতে হবে, ম্যাট কিনতে হবে। তোমার ম্যাট গুলো পুরনো হয়ে গেছে। না, একবার ম্যাট কিনে দেবে, এবার দেখি ইসেতে যাই, ওই গড়িয়াহাট যাই, আর না হলে মিশো থেকে অর্ডার করে দেবো। এখন তোমাদের দেখাই, মাত্র 4:30 বাজে, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে, আকাশ একদম মেঘে ঢেকে গেছে একদম পুরো। সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে বেশ ভালো, কিন্তু এই একটা অসুবিধার কারণ, আমরা আজকে কি করব আমরা সেটাই বুঝে উঠতে পারছি না। হালকা হালকা টিপ টিপ বৃষ্টিও পড়ছে যদিও, কিন্তু বাড়ি আদৌ যেতে পারবো কি না, কি যে করব, চাপ খাচ্ছি একটুখানি। আজকে বাড়ি গেলে ভালোই হতো। চারিদিকটার কি অবস্থা শুধু দেখো, কি কন্ডিশন। শ্রাবণ মাসের শেষ সোমবার তো, মহেশ্বর একদম সকলকে ঢেলে দিয়ে দিয়েছে আজকে। এখন অলমোস্ট 8টা মতন বাজে। আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, সন্ধ্যা দিতে পারি না কি মা, এত বৃষ্টি হচ্ছিল। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি জাস্ট উঠলাম, রুডি অফিস করছে। তো আজকে আর যা হবে না, আর মানডে তো বাবাও বাড়ি আছে, আজকে আর ইচ্ছাও করছে না যেতে, কারণ এই ফার্স্ট টাইম বাবা আছে আর আমরা বাড়িতে আছি, নাহলে আমরা তো সানডেতেই বাড়িতে চলে যাই। তো কালকে একদম সকাল সকাল 8:45 যে লেডি মানে এসি লোকালটা আছে সেটা ধরেই একদম বেরিয়ে যাব, এটাই ঠিকঠাক আছে। কালকে আবার মনসা পুজো, বাড়িতে মনসা পুজোও হবে, কিন্তু সেই সব চিন্তা করে লাভ নেই, কাল একদম বেরিয়ে যাব, কারণ আমাদের ওখানেও ইনভাইট আছে। এখন যেহেতু জামাই বাড়ি, তো শ্বশুরমশাই তো পাগল হয়ে গেছে কি খাবে না খাবে, তো আর সোমবার, নাহলে তো অন্যদিন হলে তো চলে যেত কিছু আনতে। তো এখনো মুড়ি চানাচুর খেতে যেহেতু ভালোবাসে, তা এখনো চানাচুর দিয়ে মুড়ি খাবে বাবা, সেটাই আনতে গেছে। ও একটু টক ঝাল মিষ্টি চানাচুর খেতে ভালোবাসে, তখন মুড়ি চানাচুর খেয়ে তারপর রাত্রেবেলা কি খাবি? সকালে কাঁকরোলের পুর খাবি? সকালের যেটা ছিল সেটাই হবে। আমি কিন্তু ভেজে রেখেছিলাম, আপনার ভাজা আছে, তুই দেখ ভেজ। এখন অলমোস্ট 10টা ক্রস করে গেছে। এখন আমি ভাই আর রুডি একটু বেরোবো। কালকে তো বেরোতে পারিনি, আর যেহেতু বাড়িতে রয়ে গেছি তাই সেটার একটা বেনিফিট তো নিতেই হয়। যাব একটু কাছাকাছি, খুব বেশি দূরে বেরোবো না, কারণ টাইমটা এমন একটা পজিশনে গিয়ে দাঁড়িয়েছে, খুব বেশি দূরে যেতেও পারবো না, আর আজকে মানডে কিছু খাওয়া দাওয়া বাইরে করতে পারবো না, তাই জন্য খুব বেশি দূরে গিয়েও লাভ নেই। তো চলো দুজনে বেরোই, তিনজনে বেরোই। আমি অলরেডি রেডি, রুডিও অলরেডি রেডি। সব থেকে ভালো হচ্ছে আজকে যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা পুরো ফুল ফ্লের। আমার সব থেকে মজা লাগছে এটাই, আমি এই ড্রেসটা আগের বারে যখন এসেছিলাম তখন আমার গায়ে হচ্ছিল না, কিন্তু এবার এই ড্রেসটা পুরোপুরি ঠিকঠাক। কত ড্রেস যে আমি রিসেন্টলি বাতিল করেছি তার ঠিক নেই, কিন্তু এটা যে ফাইনালি হচ্ছে, আর আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ফাইনালি আমি রোগা হয়েছি। সবাই এসে কমপ্লিমেন্ট যদিও দিয়েছে, তাও নিজের একটা কমপ্লিমেন্টের দরকার আছে, তাই বুঝতে পেরেছি। তাই সুইমিংটা একদম ছাড়া যাবে না, তাই আর একদম কোনোভাবে মিসও করা যাবে না, তাই সুইমিংয়ে যেতেই হবে। আমার প্রচুর বেনিফিট হয়েছে। আছে না? হ্যাঁ ওই যে সামনে, কই? আরো সামনে, ওই যে দেখতে পাচ্ছ তো? আরো সামনে, ও, আরো দেখতে পাচ্ছি, সামনে। দেখতে পাই। ইয়েস। কটা বাজে বল, আমরা বেরিয়েছি? তো কি হয়েছে? কলকাতা মনে করেছি এটা। এই কলকাতা না? না কিন্তু, এটা কি বলো? এটা কিন্তু কল্যাণী। তুমি একটু চালাও এটা। না, স্কুলের সামনে আমি আটকে গেছি, গাড়ি বেরোচ্ছে, এই যে আমাদের গাড়ি, এই যে একজন বসে আছে, বৃষ্টিতে আমরা যখনই বেরোই তখনই বৃষ্টিতে আটকে যাই, আর এই যে একজন দাঁড়িয়ে আছে, দূরে যাও, তোমাকে দেখা যাচ্ছে না, আর চরম হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। এটাই আমাদের এখানকার বেনিফিট রুডি, যে বেনিফিটটা আমি আমার ওই বাড়ি পাই না, যে বেনিফিটটা আমার ছোটবেলাকার বাড়িতে পাই। বৃষ্টি হয়েছে, আমরা আজকে সারাদিন এসি চালাইনি, তাই তো? এখন যা ওয়েদার বাইরে, মোটামুটি মানে
বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রাখলে ঠান্ডা লেগে যাওয়ার মতন, ঠিক কি না? তাহলে ঠান্ডা লাগছে। হ্যাঁ, এটাই হচ্ছে বৃষ্টির দিনে গ্রামের ওয়েদার। গ্রাম। ভাব একটা ভালো জায়গায় তো শ্বশুর বাড়ি হয়েছে, বলতে পারবি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা, ঠিক কি না? আমাদের ভাগ্যটা এত খারাপ, এত খারাপ, কালকেও আমরা বেরোতে পারলাম না, আর আজকেও আমরা বেরিয়েছিলাম, ব্যাংক অব্দি আমরা সীমাবদ্ধ, ওখানেই দাঁড়িয়ে এখন চলে যেতে হচ্ছে। আর কিছু করার নেই, জোর বৃষ্টি পড়ছে। মানে মোটামুটি আমরা যদি এখন কোথাও যাওয়ার প্ল্যানিং করি, ভালো মতন ভিজে যাবো। ডান দিক সোজা। বেকার বেকার দাঁড়ালো। টপি তুই যখন আসবি, টপি তোর পেছন পেছন করতে থাকবে, ও যখনই তুই আসবি তখনই ওর পেছন করতে থাকবে। বেশি ওখানে যায়, ভয় পেয়ে গেছি না এখন, ওই যে